স্যার আশুতোষ এক চুবড়ি জল ভরা সন্দেশ খাইতে খাইতে ঘোড়ার গাড়িতে চড়িয়া বাড়ি হইতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইলেন। গাড়ি হইতে নামিয়া উপাচার্যের আসনে বসিয়া প্রথমে এক গ্লাস জল খাইলেন, অতঃপর কাজ শুরু। তার নামে ও নামের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত। তার আমলে বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে সম্ভ্রম ও শ্রদ্ধা পাইত। সিমলের পৈতৃক বাড়ি হইতে বাহির হইয়া পায়ে হাঁটিয়া নরেন্দ্র দক্ষিণেশ্বরে পৌঁছাইতেন। দক্ষিণের বাগান হইতে রামকৃষ্ণ পরমহংস সস্নেহে তাহাকে ডাকিয়া কাছে বসাইতেন। নরেন্দ্র জিজ্ঞাসা করিত, তুমি কি মা কালীকে দেখিতে পাও? পরমানন্দে স্মিত হাসিয়া রামকৃষ্ণ বলিতেন, অবশ্যই পাই। এই যেমন তোকে দেখছি তেমন করেই দেখতে পাই। নরেন্দ্র মাথা নত করিত, শরীরে শিহরণ জাগিত, চক্ষে অশ্রু। বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত কলেজের অধ্যক্ষের টেবিলে দুই পা শটান তুলিয়া বসিয়া আছেন। সাহেব আসিয়া দেখিয়া চটিয়া লাল। আপন কৃতকর্মের উপযুক্ত জবাব পাইয়া সাহেব দাঁত কিড়মিড় করিয়া অস্থির। বিদ্যাসাগর মহাশয় স্মিত হাসিয়া বলেন, প্লিজ টেক ইউর সিট। গড়পাড়ের উপেন্দ্র কিশোর ছেলে সুকুমারকে ইংল্যান্ডে পাঠাইতেছেন প্রিন্টিং সম্পর্কে সম্যক জ্ঞান আহরণের উদ্দেশ্যে। স্বয়ং রবীন্দ্রনাথ ব্যবস্থাদি করিয়া দিলেন। আবল তাবলে সুকুমার বিলাত গেলেন। কবি পূর্ব দিগন্তে নতুন সূর্যোদয়ের আশায় বুক বাঁধিলেন। দ্বারকানাথ ঠাকুর প্রিন্স নামে পরিচিত ছিলেন। কয়েক ডজন জাহাজ ছিল তাঁর। সেসব জাহাজ পৃথিবীময় বাণিজ্য ফেরি করে ঘুরে বেড়াত। সেই প্রিন্সের নাতি রবি জোড়াসাঁকোর মস্ত প্রাসাদ ছেড়ে ভুবনডাঙ্গার মাঠে ডেরা বাঁধলেন। চোখে স্বপ্ন বিশ্বভারতী গড়ে তোলার। বুড়িবালামের তীরে একদল যুবক রাতের অন্ধকারে বন্দুক হাতে সমবেত, বুকে শপথ, মনে প্রতিজ্ঞা, ফিরিঙ্গি লুটেরাদের দেশ ছাড়া করতেই হবে। ঘন নিশ্চিদ্র অন্ধকার, গুলি চলল, গর্জে উঠল রাইফেল, রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি। একসময় বাংলা ও বাঙালির এই ছিল ইতিহাস। একালের বাঙালি ঘাড় গুঁজে পড়া মুখস্থ করে মস্ত মস্ত কোম্পানিতে বিশাল বিশাল চাকর হবার জন্য। চাকর হয়ে তারা সুখে থাকে। একালের বাঙালি শাহরুখ খানকে চেনে, জানে, বাঘা যতীনের নামও শোনেনি, শোনেও না। মারোয়ারির চাকর, আমেরিকার চাকর, ডলারের চাকর, স্বাচ্ছন্দ্যের চাকর। বাঙালি পয়লা বৈশাখ একে অন্যকে এসএমএস পাঠায়, হ্যাপি নববর্ষ।